আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার সুজুকি জিক্সার এসএফ ভি3 ভি4 এফআই এবিএস এই বাইকের আরপিএম লক এবং আনলক করবেন। তো বাইকের আরপিএম লক আনলকটি করতে হয় বাইকের মিটার থেকে। তো আপনি আপনার বাইকের মিটারটি অন করে নেবেন। অন করে নেওয়ার পরে কীভাবে বুঝবেন যে আপনার বাইকের আরপিএমটি লক আছে? তো এইটা বোঝার জন্য আপনাকে খেয়াল করে দেখতে হবে যে আপনার বাইকের মিটারে এই চিহ্নটি আছে নাকি। যদি এই চিহ্নটি থাকে তাহলে বুঝবেন যে আপনার বাইকের আরপিএমটি লক আছে। তো আনলক করার জন্য সিলেক্ট যে বাটন আছে বাম পাশে, এই সিলেক্ট বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে ডান পাশে যে অ্যাডজাস্ট বাটন আছে এইখানে একবার চাপ দিবেন। একবার চাপ দেওয়ার পরে দেখবেন যে উপরে যে লাইট আছে এটা ফ্ল্যাশ করতেছে। করতে থাকলে তখন আবারও অ্যাডজাস্ট যে বাটন আছে এইখানে একটা চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে লক যে চিহ্নটি ছিল এই চিহ্নটি এখন আর নেই। তো এটা সেট করার জন্য সিলেক্ট যে বাটন আছে এইখানে চাপ দিলে আপনার বাইকের আরপিএমটি আনলক হবে। তো আপনি যদি চান আপনার বাইকের আরপিএমটি আবারও লক করবেন তাহলে একইভাবে সিলেক্ট যে বাটন আছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে অ্যাডজাস্ট যে বাটন আছে এইখানে একবার চাপ দিবেন। একবার চাপ দেওয়ার পরে দেখবেন যে আরপিএম যে লক চিহ্ন এইটাও অন হবে এবং ওপরে যে লাইট আছে লাইটটাও অন হবে। তো তারপরে সিলেক্ট যে বাটন আছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে উপরে আপনি কততে আরপিএম লক করতে চান সেইটা দেখাবে। আপনি চাইলে আরপিএম বাড়িয়ে লক করতে পারেন এবং কমিয়েও লক করতে পারবেন। তো আপনার মনের মতো করে আরপিএমটি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে সিলেক্ট যে বাটন আছে এইখানে একবার চাপ দিবেন। চাপ দিলে আপনার বাইকের আরপিএমটি আবারও লক হয়ে যাবে। তো এইভাবেই বাইকের আরপিএম লক এবং আনলক করতে হয়। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।